দিল্লি বিস্ফোরণের ঘটনা যেখানে কিন্তু জুড়ে গেল এবার জৈশের নাম। জৈশ প্রধান মাসুদ আজহার তার ভাইয়ের সঙ্গে বিস্ফোরণের সূত্র পাওয়া যাচ্ছে, যেটা খবর পাওয়া যাচ্ছে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা যেখানে জৈশ প্রধান মাসুদ আজহার তার ভাইয়ের নাম কিন্তু জড়িয়ে গিয়েছে এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে। মাসুদ আজহারের ভাই ওমর আলভি তার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ডক্টর গ্যাংয়ের। আপনারা জানেন দিল্লিতে এই বিস্ফোরণের পিছনে একাধিক চিকিৎসকের যোগাযোগ ছিল, যোগসূত্র ছিল, এমনই তদন্তে কিন্তু উঠে এসেছে। এখনো পর্যন্ত 4 জন চিকিৎসককে গ্রেপ্তারও করা হয়েছে। আর এখানেই উঠে আসছে মাসুদ আজহারের ভাই ওমর আলভির নাম। তার সঙ্গে এই যে ডক্টরদের গ্যাং তাদের ঘনিষ্ঠতা ছিল বলে জানা যাচ্ছে। এই জঙ্গি চিকিৎসকদের পরিচালিত করতেন মাসুদ আজহারের ভাই, এমনই খবর সূত্র মারফত। এই জঙ্গি চিকিৎসকদের দলের সঙ্গে কোনো হ্যান্ডলার জড়িত রয়েছে কিনা তা নিয়েও কিন্তু তদন্তে নেমেছে পুলিশ। আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। জম্মু কাশ্মীরে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে, একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর এবার মাসুদ আজহারের ভাই ওমর আলভির নাম কিন্তু জড়িয়ে গেল গত সোমবারের এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনার সঙ্গে। মাসুদ আজহারের ভাই ওমর আলভির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল ডক্টর গ্যাংয়ের। এই জঙ্গি চিকিৎসকদের পরিচালিত করতেন মাসুদ আজহারের ভাই, এমনই খবর সূত্র মারফত। এবং এই জঙ্গি চিকিৎসকদের দলের সঙ্গে কোনো হ্যান্ডলার জড়িত রয়েছে কিনা তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সেবা ছেড়ে কেন সন্ত্রাসের পথে গিয়েছিলেন এই চিকিৎসকরা, যারা একাধিক নামি দামি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, কি কারণ রয়েছে তার পিছনে এবং পিছনে কারা কারা রয়েছে, নেপথ্যে কারা রয়েছে, এই দিল্লি বিস্ফোরণের পিছনে কোন বড় মাথা কাজ করছে তারই তথ্য তালাশ করছে এই মুহূর্তে পুলিশ। আর এখানেই জুড়ে গিয়েছে জৈশের নাম। জৈশ প্রধান মাসুদ আজহার তার ভাইয়ের সঙ্গে বিস্ফোরণের যোগাযোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। মাসুদ আজহারের ভাই ওমর আলভির সঙ্গে এই ডক্টর গ্যাংয়ের ঘনিষ্ঠতা ছিল বলে সূত্রের খবর। আর যে কথা জানাচ্ছিলাম, দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের 12 জনের মৃত্যু, তারপর দেশের নানা প্রান্তে একেবারে তল্লাশি অভিযান চলছে। আজ সকালে লালকেল্লার কাছে বিস্ফোরণ স্থলে স্নিফার ডগ নিয়ে এসে তল্লাশি চালানো হয়েছে। দিল্লি সন্ত্রাসে ধারাবাহিকভাবে সামনে আসছে কাশ্মীর জোট। আর এই আবহে নিষিদ্ধ সংগঠন জামাতে ইসলামের সন্ধানে তল্লাশি চলছে। কুলগাম জেলা, সেখানে 200টি জায়গায় হানা দিয়েছে পুলিশ। জামাতে ইসলামের সন্ধানে সোপিয়ান, সোপোর, বারামুলাতেও চলেছে পুলিশের তল্লাশি। আর এই যে টানা তল্লাশি চলছে, তাতে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত প্রচুর নথি, ডিজিটাল গ্যাজেট বাজেয়াপ্ত হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। এমনকি হরিয়ানা ফরিদাবাদ, সেখানে বিস্ফোরক উদ্ধার হয়েছিল আগেই, তার ঠিক 2 দিন পর রোহতাস, সেখানে গাড়িতে 1 কোটি টাকা মিলেছে। কি কাজে অত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, কি উদ্দেশ্যে ঢাকা চেকিং চলছিল পুলিশের, সেই সময় ধরা পড়ে এই গাড়ি, 1 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং সেই গাড়িতে থাকা 4 জন, তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে। জম্মু কাশ্মীর, হরিয়ানা এবং একাধিক জায়গায়, উত্তর ভারতের একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চলছে। একেবারে খুঁজে বার করার চেষ্টা হচ্ছে দিল্লি বিস্ফোরণের সঙ্গে আর কারা কারা জড়িত থাকতে পারে।